নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৃতীয় পর্ব নিয়ে বইতে চলে এলাম। ভোর তখন 3:45 কি 4টে হবে। আমরা সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি আঘাটা পুকুরের জল নিতে। আঘাটা মানে পুকুরের পাশ থেকে জল নেওয়াকে বলে আঘাটা পুকুর। ছেলের যখন পৈতে হয়, মা তখন পুকুরের পাশ থেকে জল নিয়ে পুকুরকে বলে আসে আমার ছেলের পৈতেটা যেন সুসম্পন্নভাবে কাটে। সেই কারণেই এই পুকুরের জল নিয়ে আসা আর পুকুরকে নিমন্ত্রণ করে আসা। এবারে আমরা কিন্তু ভোরবেলা তো সবাই উঠেই পড়েছি, ওর ভাই বোনেরাও কিন্তু সবাই উঠে পড়েছিল দধিমঙ্গলের জন্য। কি না দাদাকে নালে ভাইকে সবাই দধিমঙ্গল খাওয়াবে বলে। এই রিচুয়ালসটা সবার বাড়িতেই হয়, তবু আমি একটু এগুলো শেয়ার করলাম, বেশ ভালো লাগে। তা দই চিড়ে খাওয়াচ্ছে প্রথমে ওর মা, আর আমি আর আমার বোন পাশেতে বসে আছি, আর বোনের মেয়ে, তারপর আমার মেয়ে, আর ওর মাসির বাচ্চা ছেলে মেয়েরা সবাই আছে এখানে। আর এদিকে আমার কিন্তু ভাইয়ের বউয়েরাও সবাই রয়েছে, দাদার বউও রয়েছে। সবাই মিলে কিন্তু এই দই চিড়েটা আমরা খাইয়ে দিচ্ছি, আর বেশ আনন্দও লাগছে। একে একে সবাই খাইয়ে দিচ্ছে আর খুব মজাও হচ্ছে। আমার বোনের মেয়ে বলছে আমিও কিন্তু দাদাকে দই চিড়ে খাওয়াবো। আমরা বলছি তুই দাদাকে দই চিড়ে খাওয়াবি। যাই হোক, ও কিন্তু খাইয়েছিল। এটা আমার দাদা ভাইয়ের বৌদি। এবারে আমি খাইয়ে দিচ্ছি। খেতে কিন্তু ও দই চিড়েটা বেশ মজা করেই খাচ্ছিল, তবে বলছিল তোমরা একটু আস্তে আস্তে খাওয়াও। এবার আমার বোন খাইয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে ওর বৌদি হয়, মানে আমার বোনের ভাসুরের বৌমা। ও এসেছিল, খুব ভালো লেগেছিল, সবাই মিলে খুব এনজয় করেছি আমার ভাইপোর পৈতেটা। আর বিয়ে বলুন আর পৈতে ভীষণ ভালো লাগে কিন্তু এই সমস্ত নিয়মগুলো করতে, এই উপাচারগুলো আচারগুলো করতে। তাই আমরা একটু করে নিচ্ছিলাম, আর তার সাথে ফটো সেশন তো রয়েইছে। এবার আমার মেয়েও কিন্তু খাইয়ে দিচ্ছে ভাইকে, আর তার সাথে খুব সুন্দর সুন্দর কয়েকটি ফটোও তুলে নেওয়া হয়েছে। দেখুন না কিরম চৌমুখ করছে আবার ভাইপো, দুষ্টুমিও করছে যেমন হয়। এই যে ভাই বোনেরা সব বসে আছে পাশেতে, দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিন্তু উঠে পড়েছে তার দাদার পৈতের সময় দধিমঙ্গল খাওয়াবে বলে, আর সব ফটো তোলা হচ্ছে। একটু সুন্দর ফটো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফটোগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু আপনারা বলবেন। সম্পূর্ণ ব্লগ ভিডিওটা বন্ধুরা আপনারা দেখবেন, আশা করছি ভালো লাগবে। এবারে একটুখানি শুয়েছিলাম, তারপরেই দেখলাম যে পুজো হচ্ছে। আমরা তো সব বাসি জামা কাপড় কেচেই কিন্তু চান টান করেই শুয়ে পড়েছিলাম। তারপরেই ভোরবেলা 6:30টার মধ্যে কিন্তু আমাদের সরস্বতী পুজো হয়ে গেছে। আমরা সবাই কিন্তু পুজোও করেছি খুব ভালোভাবেই। এবারে আমার ভাইয়ের বউকে একটুখানি মেকআপ করে দিচ্ছে, মেকআপ আর্টিস্ট এসছে। আর এদিকে আমি আর আমার ছোট ভাইয়ের বউ দুজনে মিলে গুছিয়ে ফেলছি, এখানে সিধে তৈরি করছি আমরা দুজন মিলে। সমস্ত কিন্তু ঠাকুরের যে পৈতে বসবে আমার ভাই, প্রথমে নান্নিমুখ হবে, তার জন্য এই রকম করতে হয়। সেগুলো আমার আরেকটি ভাই বলে দিচ্ছিল, যে আর কি দিয়েছে পুজোটা, ও আমাদের দুঃসম্পর্কের একটা ভাই হয়, সেই ভাই কিন্তু আমাদের বলে দিয়েছে। এদিকে দেখুন আমার ভাই আভূর্তি নান্নিমুখের জন্য কিন্তু অলরেডি বসে গেছে। একদিকে আভূতি নান্নিমুখ চলছে ঠাকুরের উপাচার, আর একদিকে আমার ভাইপোকে কিন্তু ওর মা বসে পড়েছে হলদির জন্য, মানে হলুদের পর্বের জন্য, গায়ে হলুদ। হ্যাঁ বন্ধুরা, যেটা কিন্তু আমাদের বেশ মজা লেগেছিল। সবাই হলুদ শাড়ি পরেছিলাম। আর এদিকে দেখুন সবাই অলরেডি এসে গেছে, তাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর বাচ্চাদের তো বেশি মজা, সব খুব সুন্দর করে সেই যে গুজে সবাই মিলে বসে আছে। আর আমরা সবাই হলুদ দেবো বলে বলছি, আর ফটো সেশন হবে বলে ফটোগ্রাফার বলছে বাচ্চাগুলো তোরা চলে যা, আমরা এখন বড়রা সব ফটো তুলব। বাচ্চাদেরকে ওই জন্য আমরা সরিয়ে দিচ্ছি।
এবার আমরা সবাই মিলে একটু ফটো তুলছি। এবার হলুদ মাখাচ্ছি। এদিকে দেখুন আমার ভাই কিন্তু পুজোয় বসে গেছে আর পুজো চলছে। এইভাবেই কিন্তু পুজোটা পৈতেটা করতে হয় বা দিতে হয়। এবার আমরা একটু ফটো তুলে নিচ্ছি সবাই মিলে। ফটোগ্রাফার বলছে যে এরকমভাবে হাতটা রাখুন, এইভাবে সরান। আমরাও সেরকম তার অনুসারে কাজ করছি। দেখুন কি সুন্দর লাগে না, পুরো বিয়ের মতো। এবার আমরা সবাই মিলে ফটো সেশন করা হয়ে যাবার পর চলে যাব এখানে ভাইপোর, যেখানে আমরা আমাদের চুল কাটা হচ্ছিল। এই যে বাচ্চাগুলো একটু ফটো তুলে নিচ্ছে, ওদেরকেও একটু দেখিয়ে দিলাম, আপনাদের কাছে তুলে ধরলাম সেটাও। এবার বাচ্চারাও দুষ্টুমি করে মাখিয়ে দিচ্ছে, হলুদ মাখিয়ে দিচ্ছে। এবারে আমরা এখানে চলে এলাম, দেখছে যে এদিকে চুল কাটতে নাপিত শুরু করে দিয়েছে। ওদিকে পুজো চলছে আর এদিকে চলছে চুল কাটা। আর আমার মা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। যেহেতু নাতির কান বেঁধানো হবে, তা মা বলল ছেড়ে দাও, কানটা আর বেঁধাতে হবে না, ন্যাড়া হয়ে গেছে বেচারি। আর বলছে আমার চুলগুলো দেখো, সব কিন্তু নিয়ে নিল নাপতেতে, আর চুল ন্যাড়া হয়ে গেল, তাই তাড়াতাড়ি করো। এই যে মাথায় ওর মাকে বলছে বেশি করে জল দাও। বেশ জলটা পেয়ে বেশ ভালো লাগছে ওর। আর এদিকে ফটোগ্রাফাররা ফটো তুলছে। আর আমাকে বন্ধুরা কেমন লাগছে সেটাও কিন্তু বলবেন। আমি এরকম সেজেছিলাম। তার সাথে আমি আমার বোনকেও ডাকছি, আয় এদিকে তোকে একটু দেখাই। এই যে আমার বোনও এরকমভাবে সেজেছিল। আর আমার ভাইয়ের বউদের, সমস্ত ভাইয়ের বউদের কেমন লাগছিল সেটাও বলবেন। পিসির মেয়েরাও এসেছিল, সবাই এসেছে বেশ সাজুগুজু করে। এই সময়টা কিন্তু খুব ভালো লাগে। বলছে খুব তাড়াতাড়ি করে তোমরা আমাকে বরণটা করে নাও। আর আমি পাচ্ছি না, এতক্ষণ ধরে ভিজে গায়েতেও দাঁড়িয়েছিল। আর আমরা সব এওরা মিলে সমস্ত কিন্তু এই উপাচারগুলো করে ফেলছিলাম। আর আমার এখানে সেজো কাকিমা কিন্তু বরণ করেছে, যেহেতু বাড়ির বড় আমার সেজো কাকিমা, তা উনি বরণটা করেছিলেন। এই যে আমার সেজো কাকিমা এবার বরণ করে নিচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন। আমি তাড়াতাড়ি করে দিয়েছি, স্পিডটা বাড়িয়ে দিয়েছি, না হলে কিন্তু অনেকটা বড় হয়ে যেত। আর আমরা এওরা সবাই এওর গায়ে হাত দিয়ে আছি, এরমভাবেই কিন্তু করতে হয়। দেখিয়ে দিলাম একটু করে, বরণটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আর এরকম সুন্দর সুন্দর ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। দেখতে থাকুন বন্ধুরা। বরণ করা হচ্ছে আর ফটো সেশনও হচ্ছে, ভিডিওগ্রাফিও হচ্ছে। শেষকালে আমরা সব ওরা মিলে এরকম একটা উপাচার করে ফেললাম। করে যে মাটির যে খুঁড়িগুলোকে থাকে, সমস্ত খুঁড়িগুলোকে ভাঙতে হয়। যেমন হয় আপনারা সবাই জানেন বিয়ের সময়, সেরকমভাবে ভেঙে আমার ভাইপো স্নান করতে চলে গেল। সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে ভিজিট করার জন্য। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতদিন আমার সাথে থাকার জন্য। এদিকে দেখুন ওর মামার বাড়ির দাদু কিন্তু মাথায় দেখুন একটা পাগড়ি পরে অলরেডি রেডি হয়ে গেছে। এদিকে ভাইয়ের বন্ধুর যে সমস্ত মায়েরা আছে, বন্ধু বান্ধবীদের, তারা একটু ফটো সেশন করছে আমার ভাইয়ের বউয়ের সঙ্গে। আর অন্যান্য মানুষরা আছে, যারা সেদিনকে উপোস করেছিলাম
4:30 থেকে 5টা অবধি আমরা উপোস করেছিলাম, যেহেতু আমরা ভিক্ষে দেব বলে। কিন্তু অন্যান্য যে মানুষজন এসেছিলেন তাদের খাওয়ার জায়গাটা একটু দেখিয়ে দিলাম, আর আমার মেয়েরাও সব খেতে বসে গেছে সেটাও একটু দেখিয়ে দিলাম। মেনুতে ছিল ভাত, ঘি, ডাল, বেগুনি, আরও অনেক কিছু ছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কিছু কিছু আমি ওই জন্য মেনু কার্ডটাও আপনাদের কাছে শেয়ার করে দিলাম। আর সেদিনকে নিরামিষ খাওয়াতে হয়, পনির ছিল, ছানার কোপ্তা আর কি, এঁচুড়ের তরকারি ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, রসগোল্লা ছিল। আর এগুলো আমার বোনের আরেকটি জা, তাদেরকেও দেখিয়ে দিলাম। এদিকে ওর দাদু দেখুন পৈতেটা দিচ্ছে, সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন পৈতে চলছে এদিকে। এরবারে পৈতে কিন্তু শেষ হয়ে গেল, আর আমার ভাইপোকে ওর দাদু পৈতেটা পড়াচ্ছে। সেই মুহূর্তটা কী যে সুন্দর, আপনাদের কাছে শেয়ার করলাম। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারেন। এই যে আমার ভাইপো ব্রহ্মচারী রূপ নিয়ে নিয়েছে, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? সবাই ওকে একটুখানি দেখে আশীর্বাদ করবেন যেন ও সুস্থ থাকে, ভালো থাকে। আমি কয়েকটি ফটো দিয়ে আমার এই ব্লগ ভিডিওটা শেষ করব। কিছু ফটো আমরা তুলে নিয়েছিলাম, সেগুলো একটু আপনাদের কাছে শেয়ার করে দিলাম। পরের পর্ব নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।